হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ জাহিদ হাসান। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে আমরা কিভাবে ক্যানভা দিয়ে আমরা কিভাবে আমাদের ভিডিওর ইন্ট্রো তৈরি করতে পারি সেই বিষয়ে। ইন্ট্রো আমরা কিভাবে তৈরি করতে পারি এই বিষয়ে। ইন্ট্রো আমাদের ভিডিওর একটা খুব পজিটিভ দিক এবং ভিডিও সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক বড় বিশাল একটা বিষয়। অনেক সময় আমাদের ইন্ট্রো ভালো না হওয়ার কারণে আমাদের ভিডিওটা ফুটে ওঠে না, এরকম একটা সমস্যা তৈরি হয়। তো ভিডিও ইন্ট্রো তৈরি করার জন্য আমরা ক্যানভা দিয়ে আজকে ইন্ট্রো তৈরি করতে হয় কিভাবে সেটা দেখাবো। অনেক সময় দেখা যায় ইউটিউবে সার্চ করা হয় ইন্ট্রো কিভাবে তৈরি করব। অনেক সাইট রয়েছে যেগুলোতে ইন্ট্রো সবাই অনেক ইন্ট্রো ওখান থেকে তৈরি করার কারণে সেগুলো কিন্তু কপিরাইট হয়ে যায় হঠাৎই। তো আপনাদের মন মতো হয় না, তো আপনারা কিন্তু ক্যানভা দিয়ে মন মতো ইন্ট্রো তৈরি করে নিতে পারেন এবং আপনাদের মন মতো আপনাদের চ্যানেল অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিজের মতো ক্রিয়েট করে নিতে পারেন। সেজন্য আমরা ক্যানভা দিয়ে কীভাবে ইন্ট্রো তৈরি করতে হয় সে বিষয়ে ভিডিওয়ে চলে যাচ্ছি। আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমি ক্রোম ওপেন করে নিচ্ছি। আপনারা যার যার মতো পছন্দ মতো ব্রাউজার ওপেন করে নিতে পারেন। তারপর আমরা ডিরেক্ট canva.com লিখব। canva.com লিখে সার্চ করব। ক্যানভা লগ ইন করতে হয় কিভাবে সেই বিষয়ে আমাদের ভিডিও রয়েছে। সেই টিউটোরিয়ালের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন, অথবা ভিডিওর ইন্ড স্ক্রিনে কিন্তু সেই ভিডিওটা দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ভিডিও তৈরি করা হয়েছে, যার কারণে আমি এখানে নতুন করে কিভাবে লগ ইন করতে হয় সেটা দেখাচ্ছি না। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথমে এখানে অনেক অপশন রয়েছে, সেগুলোর দিকে আমরা তাকাবো না। এখানে দেখেন একটা ভিডিও নামে অপশন রয়েছে, এইখানে ক্লিক করে দেব আমরা ইন্ট্রো তৈরি করার জন্য। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এইখানে এই ভিডিওর পেজটা ওপেন হয়ে গেল। পেজটা ওপেন হওয়ার পর দেখেন এখানে কিন্তু অনেক রয়েছে ইন্ট্রো, যেগুলো আপনারা ইজিলি ব্যবহার করে আপনাদের চ্যানেলের জন্য ইউজ করে নিতে পারেন। তো আমি সিম্পলি একটা খুঁজতেছি যে কীরকম একটা নিলে ভালো হয়। হ্যাঁ, এই যে ইন্ট্রোটা এটাই আমি ইউজ করব এবং এটাতে আমি এডিট করে সেটা আমার চ্যানেলের জন্য তৈরি করে নিয়ে দেবো। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ভিডিওটা এখানে চলে আসলো। দেখেন ডিজাইনটা কিন্তু অস্থির লাগতেছে। এটা আমি আমার চ্যানেলের জন্য সেট করব। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে যদি আমি ক্লিক করি এটা সিলেক্ট হয়ে গেল। এখানে যদি আপনারা আমার এর আগের ভিডিও দেখে থাকেন কিভাবে আমরা থাম্বনেল তৈরি করতে পারবো ক্যানভা দিয়ে, ঠিক সেম কোয়ালিটিতে সব কিছু এডিট করা যায়। এখানে একই নিয়মে সব কিছু এডিট করা যায়, যার জন্য আপনাকে আলাদা সব কিছু শিখতে হবে না। ঠিক আছে, এটা কিন্তু একটা অনেক সহজ বিষয়, যেটা আপনারা একটা জিনিস সেট করতে পারলে, একটা এডিট সেট করতে পারলে সব এডিট করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হলো ক্যানভা দিয়ে আপনারা যে কোনো ভিডিও এডিট করতে পারেন আপনাদের মন মতো। অনেক সময় অনেক ইমোজি এবং অনেক স্টাইলিশ করতে হয় ভিডিওতে, সেজন্য কিন্তু এই ক্যানভাকে অনেক থ্যাঙ্কস জানাই যে ক্যানভা যে তৈরি করেছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক হেল্পফুল একটা সফটওয়্যার। যাই হোক, আমি আর কথা বলতেছি না। এখানে এটা যদি আমি ধরেন এই ফন্টটা আমার পছন্দ না, এটা আমি ডিলিট করে দিলাম। এটাও আমি ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে এখানে আমার চ্যানেলের নাম লিখবো। ঠিক আছে, চ্যানেলের নাম হচ্ছে জাহিদ হাসান, অবশ্যই আপনারা জানেন। এখান থেকে আমি ফন্ট সিলেক্ট করব। ধরেন এই যে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে অনেক ফন্ট রয়েছে। আমি একটা আমার পছন্দ মতো ফন্ট নেব। ধরেন এই ফন্টটাই নিয়ে নিলাম। এই ফন্টটা নিয়ে এখানে সিলেক্ট করে এটা জাস্ট আমি ডিলিট করে দেব এবং এখানে লিখব জাহিদ হাসান। আচ্ছা, যাই হোক, এটা আমরা টেনে এইভাবে ছোট বড় করে নিতে পারবো সাইজটা। ঠিক আছে, আর এখানে ফন্ট সাইজটা আমরা এখানে ডাবল ক্লিক করে এখান থেকে কিন্তু মাইনাসে ক্লিক করে ছোট বড় করতে পারবো। এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে কিন্তু অপশন রয়েছে, তাড়াতাড়ি আপনারা ছোট বড় করে নিতে পারেন। এখানে আমি আর একটু বড় করে নিতে চাই। এটা বড় করে নেওয়ার পর এটা কিন্তু দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এই কালারটা সেম হয়ে যাচ্ছে। এটা আমি ব্যাকগ্রাউন্ডের সাথে এটা সেম হয়ে যাওয়ার কারণে
এটা আমি চেঞ্জ করে দেব একটু, হ্যাঁ। এটা জাস্ট ক্লিক করে এখানে এই যে টেক্সট কালারে ক্লিক করে এখান থেকে আমি দেখি অন্য কি নেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমি একটা রেড নেই। রেড নেওয়ার পর এখানে হ্যাঁ রেডটা চলে, ঠিক আছে। এটা জাস্ট ঠিক আছে। এখানে যদি আমি ধরেন আমার আমার একটা পিকচার বা এখানে আমার পিকচার সেট করে দিতে চাই, এখানে বা এখানে বা এখানে এখানে যে কোনো জায়গায় পিকচার যদি সেট করে দিতে চাই, তাহলে সেম বলতে হয়তো যারা ভিডিওটা দেখেন না এর আগের তারা বুঝবেন না। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি কিভাবে একটা পিকচার অ্যাড করতে হয়। এখানে আমরা যদি এই যে এলিমেন্টসে ক্লিক করি, এলিমেন্টসে ক্লিক করার পর এখানে পিকচারের জন্য বিভিন্ন ফ্রেম রয়েছে। এই যে এই ফ্রেমগুলো আপনারা নিতে পারেন, অথবা এখান থেকে যদি এইরকম যে অপশনটা রয়েছে এইটা যদি নিতে চান তাহলে এটাও নিতে পারেন, ঠিক আছে। এটা নেওয়ার জন্য এটা যদি জাস্ট আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু একটা ডিজাইন হচ্ছে। এটা যদি আমি একটু ছোট করে এখানে ধরেন এখানে নিলাম, এটা কিন্তু ঘুরতেছে, ঠিক আছে। এইখানে আমি এর ভেতরে আমার একটা পিকচার নেব, অথবা এই চ্যানেলের লোগোটা নেব। ধরেন আমার চ্যানেলের লোগোটা এখানে আমি আপলোড করে রাখি নাই। আপলোড করার জন্য এখানে আপনারা আপলোডসে ক্লিক করবেন। যদি আপনাদের কম্পিউটারে বা পিসিতে ল্যাপটপে কোনো কিছু থাকে সেটা কিন্তু এখান থেকে ফাইল করে আপলোড করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি সেদিকে যাচ্ছি না, এখানে আমার একটা পিকচার রয়েছে, এই পিকচারটাই এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার জন্য প্রথমে আমি এই যে এলিমেন্টসে যাওয়ার পর এখান থেকে একটা এই যে ফ্রেম নেব। ফ্রেম নেওয়ার পর এখানে একটা ফ্রেম নিলাম। ফ্রেম নেওয়ার পর এই ফ্রেমের মধ্যে আমার পিকচারটা অ্যাড করে দেব। পিকচারটা অ্যাড করার জন্য এখানে থেকে আমি এটা টেনে এই পিকচারে এখানে ক্লিক করে দিলাম। তো এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর এটা কিন্তু আমি এখানে নিয়ে এখানে জাস্ট বসিয়ে দিতে পারি। দেখেন অনেক ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এরকমভাবে কিন্তু আপনারা আসলে একটা কাজ জানা থাকলে কিন্তু অনেক কিছুই করা যায়। ধরেন আমি এখানে যদি এটা লাগাই দিলাম ফ্রেন্ডস, তো আমরা কিন্তু এখানে এটা অ্যাড করে দিলাম, যার কারণে অনেক সুন্দর লাগতেছে। আমার কাছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখানে যদি আরও অন্য কিছু আমরা অ্যাড করে নিতে চাই তাহলে কিন্তু এখান থেকে বিভিন্ন কিছু অ্যাড করে নিতে পারেন আপনারা। ধরেন এখানে অনেক কিছুই রয়েছে, হ্যাঁ এখানে অনেক কিছু রয়েছে, অনেক ইমোজি রয়েছে, আপনারা ইমোজি অ্যাড করে নিতে পারেন। এখানে যদি আপনার চ্যানেলের নাম তো দিলামই, এখান থেকে যদি আপনারা চ্যানেল নেম এরকম একটা কিছু দিতে চান, অন্যান্য টেক্সট দিতে চান, টেক্সট দিতে পারেন, ঠিক আছে। আমি একটু এটা প্লে করে দেখাচ্ছি কীরকম হয়, ঠিক আছে। তো এখানে প্লে বাটনে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু অস্থির লেভেলে চলতেছে, এটা কিন্তু অনেক ভালো লাগতেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে যে ইন্ট্রো ব্যবহার করেন সেই ইন্ট্রো কিন্তু ব্যবহার করে নিতে পারেন, ঠিক আছে। তো নেক্সট আরও এখানে যদি আপনারা টেক্সট দিতে চান তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে কিন্তু ভিডিও ইন্ট্রো তৈরি করে নিতে পারেন। এছাড়াও আরও ইন্ট্রো রয়েছে, আমি এটা কিভাবে সেভ করবেন সেই বিষয়টা দেখা দিচ্ছি, তারপর আমি দেখাবো এখানে আরও কত ইন্ট্রো রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু আরও হিউজ পরিমাণ ইন্ট্রো রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন, আপনাদের মন মতো তৈরি করে নিতে পারেন। আমি একটু পরে সেটা দেখাচ্ছি, কিন্তু এটা কিভাবে সেভ করব সেই জিনিসটা আমি দেখাচ্ছি। সেভ করার জন্য ফাইলে ক্লিক করতে হবে, ফাইলে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর এখানে MP4 সিলেক্ট করাই রয়েছে, আপনারা এটা MP4 সিলেক্ট করাই রয়েছে হাই কোয়ালিটিতে। এটা জাস্ট আপনি যদি ডাউনলোড করে দেন তাহলে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। সেটা কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন। এখন আমি দেখাচ্ছি এটা কিন্তু ডাউনলোড হোক, এখন আমি দেখাচ্ছি এখানে অনেক আরও হিউজ পরিমাণ ইন্ট্রো রয়েছে। দেখেন এটা আমি যদি একটু এটা কিন্তু একটা নিউজের ইন্ট্রোর মতো, এটা যদি আমি একটু ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু দেখেন আমি দেখাচ্ছি, এটা কিন্তু ওই যে যারা নিউজের ভিডিও করেন, যারা নিউজ চ্যানেল চালান, এইরকম যারা করতে পারেন গ্রিন স্ক্রিন দিয়ে নিউজের পিছনে ব্যাকগ্রাউন্ড একটা দেখেন, এটা আমি দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝবেন। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এটা কিন্তু অনেক সুন্দর পারফরমেন্স করতেছে।
এইগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন আপনাদের ভিডিওর মধ্যে, ঠিক আছে। এছাড়াও আরও অনেক এখানে অপশন রয়েছে, এখানে আরও আমি যদি একটু দেখাচ্ছি, এখানে আরও অনেক রয়েছে। এটা দেখেন আমি একটু প্লে করলাম, দেখেন এরকমভাবে এই লেখাগুলো চলবে, এইরকম অ্যানিমেশন হবে। অ্যানিমেশন হবে এভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো ইন্ট্রো তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। আরও ইন্ট্রো নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, এখানে কিন্তু অনেক ইন্ট্রো রয়েছে, আপনারা কিন্তু মন মতো করে নিতে পারেন, ঠিক আছে। ইন্ট্রো নিয়ে যদি আরও কোনো সমস্যা থাকে বা ইন্ট্রো আরও যদি আপনাদের কোনো ইনফরমেশন লাগে ইন্ট্রো বিষয়ে, তাহলে প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন। আমি বা আমরা সেটা সলভ কিভাবে করতে হয় বা এর আপডেট কিভাবে করে দিতে হয় সেটা বিষয়ে দেখব এবং আপডেট নিয়ে আসব। ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট কোনো ক্যানভার কোনো বিষয়ে জানার থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ক্যানভা নিয়ে আমাদের আরও অনেক ভিডিও আসবে নিয়মিত, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। টাটা, বাই।